আমাকে এক ব্যাংক কর্মকর্তা কিছুদিন আগে ফোন দিয়ে বলল, আপনাদের চট্টগ্রামের কিছু নতুন মানুষ ঢুকালে, নিজের দলের লোকদের ঢুকালে সামনে দান্দাটা ভালো হবে, সামনে ভোট বুঝেন না সমর্থন হবে তাদের। এখন তো ফটিয়া বাংলাদেশের আলোচনা আজকে ভাইরাল, পুরা ফটিয়া বাংলাদেশের শীর্ষে। চট্টগ্রামের পটিয়া সহ চট্টগ্রামের অসংখ্য কর্মজীবী ব্যাংকে চাকরি করছেন। কর্মজীবী মানুষকে প্রায় টার্গেট নেওয়া হয়েছে 10,000-এর কাছাকাছি। ছাঁটাই করে দেওয়ার কুপরিকল্পনা এঁকেছে এক ধরনের চালবাজ কিছু লোক। কথা বলেন না কেন, ঠিক কি না? মনে রাখবেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা জুলুম করে, যারা জুলুমের সমর্থন করে তাদের উপরে আল্লাহর লানত। ইমাম যাহাবী কিতাবের নাম আল কাবায়ের, সেখানে উল্লেখ করেছেন জুলুমের আলোচনায়। আজকে আপনারা লানতের উপযোগী হচ্ছেন, অসংখ্য মানুষের রিজিক কেড়ে নেওয়া হচ্ছে। আজকে তাদের ব্যাংকের চাকরির অভিজ্ঞতা 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে। আজকে হঠাৎ করে আপনি পরীক্ষা নিবেন, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই কথা বলেন, যৌক্তিক না অযৌক্তিক? তারা তো তাদের দায়িত্ব পাশ করে অলরেডি 8-10 বছর সার্ভিস দিয়ে ফেলেছে। আজকে তাদেরকে চাকরিচ্যুত করার জন্য, অজুহাত পেশ করার জন্য আজকে বিভিন্ন পরীক্ষার নামে আজকে অজুহাত পেশ করা হচ্ছে। অজুহাত দিয়ে আপনি চাকরিচ্যুত করতে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি অসংখ্য মানুষের রিজিকে লাথি দিয়েছেন। আল্লাহ কিছুদিন জুলুম তো করবেন, জুলুম করে খাবেন কিছুদিন, পরে দেখবেন আল্লাহ আপনার রিজিকও ছিনিয়ে, টান দিয়ে ছিনিয়ে নিবে। এই কথা বলেন না কেন, ঠিক কি? আজকে বলবো, আজকের এই পটিয়ার মাহফিল থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আজকে যারা জুলুম করে অসংখ্য বিনা কারণে, আজকে এমন হতো 1 মাস 2 মাস চাকরিতে জয়েন করেছে, 8 বছর 10 বছর হয়ে গেছে চাকরির বয়স, জুলুম করে আজকে যাদের চাকরি ছিনিয়ে নিয়ে জুলুম করা হচ্ছে, এই জুলুমের জালেমদের পক্ষে নীরবতা ও জালেমদের পক্ষে সমর্থন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আজকে বাণিজ্য উপদেষ্টাকে বলবো, আপনারা এই যে নীরবতা, এই জুলুম হচ্ছে, নীরবতা অবলম্বনের কারণে হাসরের ময়দানে আপনারও কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন একজন মানুষের চাকরি বিনা কারণে জুলুম করে ছিনিয়ে নেওয়া হবে? আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন না কেন, হবে কি হবে না? আজকে যারা কিছু নতুন মানুষ ঢুকালে, নিজের দলের লোকদের ঢুকালে সামনে দান্দাটা ভালো হবে, সামনে ভোট বুঝেন না সমর্থন হবে তাদের, কি কৌশল এঁকেছে আপনাদেরকে বলছি। আমাকে এক ব্যাংক কর্মকর্তা কিছুদিন আগে ফোন দিয়ে বলল, আপনাদের চট্টগ্রামের, বলতেছে হুজুর আমাদেরকে বাধ্য করা হচ্ছে অমুক জায়গায় ভোটার হওয়ার জন্য। আমাদেরকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে, এক একজনের, আমার বন্ধু তাকে প্রস্তাব দেওয়া হয়েছে পল্টনে ভোটার হতে হবে। আমার বাড়ি চট্টগ্রামের অমুক থানা, আমারে বলা হচ্ছে পল্টনে গিয়ে ভোটার হব, ভোটার চেঞ্জ করে ফেলবো। কেন? ভোটার চেঞ্জ হলে ওই আসনটা ওনাদের দরকার। তো এখন ওনাদের মনোরঞ্জনের যত লোক আছে, ওনাদের সমর্থনের, তাদেরকেই চাকরিতে রাখা হবে, তাদেরকেই এই ইসলামী ব্যাংকে ঢুকানো হবে। কাদের? যারা তাদের মন মতো চলবে, তাদের কথা মতো ওই জায়গায় ভোটার হবে, তাদের প্রার্থীকে ভোট দিয়ে পাস করাবে। এই শর্তে যারা রাজি হচ্ছে তাদেরকে রাখা হচ্ছে, বাকিদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে, নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাতে। বলেন বাস্তব না অবাস্তব? তিনি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। আজকে এই চলছে, অমুক দলকে সমর্থন করতে হবে, অমুক দলকে সমর্থন করার উদ্দেশ্যে অমুক জায়গা ভোটার ট্রান্সফার করতে হবে। আজকে কি সূক্ষ্ম পরিকল্পনা করা হচ্ছে। আমি বলবো, এই শাহজালাল ইয়ামানির দেশে ওলি আল্লাহর দুশমন, যারা মাজারের দুশমন, আউলিয়া কেরামদের দুশমন, তারা সাময়িক একটু সুযোগ পেয়ে লাফাইলেও এই সাময়িক সময় বেশি দিন টিকবে না। বলেন জুলুমের অবসান অবশ্যই আছে না নাই? কথা বলেন, জালেমের অবসান পতন আছে না নাই? আছে। হয়তো তুমি 10 বছর, হয়তো 5 বছর তুমি জুলুম করবে। তোমরাই তো বলো শেখ হাসিনা নাকি 15 বছর জুলুম করেছে, তার পতন হয়েছে। তো তোমরাও যদি জুলুম শুরু করো, তোমাদেরও পতন অনিবার্য। কথা বলেন না কেন, ঠিক কি? আজকে মাননীয়